এক ভদ্রমহিলা রাস্তা থেকে হাঁটছেন। কখনো কখনো তার কথাবার্তায় স্বাভাবিকতা সাধারণ মানুষের শুনে মনে হচ্ছে কথাগুলো অস্বাভাবিক, অপ্রকৃতিস্থ। তিনি পোশাক আশাক অবিন্যস্ত, খানিকটা বিধ্বস্ত, চেহারার বিভিন্ন জায়গায় মলিনতার ছাপ। এ সমস্ত শুনে খুব স্বাভাবিকভাবে আপনাদের মনে হতে পারে যে তিনি ভিক্ষুক কিনা, অথবা মানসিকভাবে তিনি বিপর্যস্ত কিনা। কিন্তু ঘটনাচক্রে এলাকার মানুষ যখন তাকে জিজ্ঞেস করেন যে আপনি কে, তিনি যে পরিচয়টা দিলেন সেটা শুনে প্রথমে মেনে নিতে সমস্যা হচ্ছিল ওই এলাকার মানুষদের। তাই বর্তমানে আমাদের হাতে থাকা মোবাইল সেটে গিয়ে নামটাকে সার্চ করে যেটা দেখতে পাওয়া গেল সেটা এক কথায় চমকে দেওয়ার মতো। পরিচয় যেটা তিনি বলেছিলেন, তিনি বলছিলেন যে আমার নাম হচ্ছে সুমি হর চৌধুরী। তিনি বলছিলেন আমি একটা সময় টেলিভিশনে কাজ করেছি। তিনি স্টার জলসা নামক চ্যানেলের নাম উল্লেখ করে তিনি বলছিলেন যে সেখানে একটি বিশেষ সিরিয়াল, যে সিরিয়ালের নাম হচ্ছে তুমি আশেপাশে থাকলে, সেই সিরিয়ালে তিনি অভিনয় করেছেন। আচ্ছা, আপনি আমাকে বলুন যে এই কথাগুলো যখন আপনি শুনবেন খুব স্বাভাবিকভাবেই মনে হবে যে এই ভদ্রমহিলা নিশ্চিতভাবে মাথা খারাপ হয়ে গেছে, তার মাথার ব্যামো হয়েছে, অপ্রকৃতিস্থ অবস্থায় কথাগুলো বলছেন। কিন্তু ওই যে বললাম, আমাদের হাতে থাকা মোবাইল সেট, সেই মোবাইল সেট খুলে নামটা সার্চ করতেই যে ছবিটা সামনে বেরিয়ে গেল সেটা চমকে দেওয়ার মতো। আমি একটু আগে বললাম ঠিক সেরকমভাবেই চমকে গিয়েছিলেন ওই এলাকার মানুষ। আর আমরা যখন এই খবরটা হাতে পেলাম, আমাদের পুরো যে ডেস্ক, প্রোডাকশন, অ্যাসাইনমেন্ট, সমস্ত সবাই তারা চমকে গেলেন এই খবরটার সঙ্গে পরিচিত হওয়ার পর। কি সেটা হচ্ছে এই যে সুমি হর চৌধুরী যে নাম তিনি বলছেন, এই নামটা একেবারেই সত্যি তার নাম। এটা সত্য নাম। আপনারা এখন টেলিভিশন স্ক্রিনে চারটে চতুষ্কোণে যাকে দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছেন এই সুমি হর চৌধুরী। একেবারে বাস্তব এবং সত্য এটাই যে একটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেলে, একটি জনপ্রিয় শোতে, সিরিয়ালে, ছোট পর্দায় তিনি দীর্ঘদিন অভিনয় করেছেন। মানুষ তাকে চেনেন। আপনাদেরকে সেই সময়কার কিছু ফুটেজও আমরা দেখাবো। দেখতে পাচ্ছেন সেই ছবি টিভি স্ক্রিনে এখন এই মুহূর্তে। সেই চ্যানেল হচ্ছে স্টার জলসা। সেখানে যে অভিনীত যে ছোট পর্দার যে অংশ চলছে সেটা হচ্ছে স্টার জলসার অত্যন্ত জনপ্রিয় একটি টেলিশো, একটি সিরিয়াল ছোট পর্দার, সেটা হচ্ছে তুমি আশেপাশে থাকলে। সেই অভিনেত্রীর পাশের স্ক্রিনে আমরা দেখাচ্ছি তার ছবি। আজকে যে কারণের জন্য চারটে চতুষ্কোণে আমাদেরকে খবর করতে হচ্ছে, আমি সরাসরি চলে যাব। আমাদের ফিল্ড রিপোর্টার রাজেশ আমাদের সঙ্গে রয়েছেন। রাজেশের কাছে জানতে চাইব, রাজেশ টেলিফোন আমাদের সঙ্গে রয়েছে। রাজেশ, এই যে সুমি হর চৌধুরী, তাকে প্রথম কিভাবে দেখতে পাওয়া গেল? সাধারণ মানুষ কিভাবে তার পরিচয় জানলেন? যেখানে আমরা দেখতে পাচ্ছি যে খণ্ডকোষ, যে অমিলা বাজার, সেখানে তাকে পাওয়া যায়। কি হয়েছিল বিষয়টি একটু পরিষ্কার করে জানাও আমাদের দর্শকদের। দেখো, স্থানীয়রা বর্ধমান আরামবাগ যে 7 নম্বর রাজ্য সড়ক, এই রাজ্য সড়ক ধরেই একজন মহিলাকে তারা হেঁটে যেতে দেখেন এবং তার কথাবার্তায় কিছু অসংলগ্নতা ছিল। এবং তারপরে যখন বৃষ্টি নামে সেই সময় সেই মহিলা একটি বিশ্রামাগারে আশ্রয় নেন এবং যখন স্থানীয়রা তার পরিচয় জিজ্ঞাসা করেন এবং তার পরিচয় পাওয়ার পরে কিন্তু স্থানীয়রা হতবাক হয়ে যান, কারণ তিনি তার নাম জানান সুমি হর চৌধুরী বলে এবং তিনি স্টার জলসার একজন অভিনেত্রী পরিচয় দেন। এবং বেশ কিছু ক্লিপিংস তিনি যে অভিনয় করেছেন সেই অভিনয়ের ক্লিপিংসও তারা কিন্তু তিনি দেখান এবং তারপরেই কিন্তু স্থানীয়রা এক প্রকার তাজ্জব হয়ে যান এবং তারা বলেন যে একজনে এত বড় মাপের একজন অভিনেত্রী তিনি এলেন বা কি করে, এবং তিনি যে এলেন একবারে অপরাধের মতো তিনি ঘুরে বেড়াচ্ছিলেন বলে স্থানীয়রা জানাচ্ছেন। এবং তারপরেই কিন্তু পুরো বিষয়টা তারা পুলিশকে জানান এবং পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন। পুলিশ যেমন অভিনেত্রীকে নানা রকমের জিজ্ঞাসাবাদ করছে, সেরকমই তার চিকিৎসার ব্যবস্থা কিন্তু পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে। এবং তোমাকে বলে রাখি, একবারেই আমিলা বাজার এলাকায় কিন্তু প্রথমে অভিনেত্রীকে স্থানীয়রা ভবঘুরের মতো ঘুরতে দেখেন এবং তারাই বেশ কিছু খাবার দাবারেরও ব্যবস্থা করে দেন। এবং তিনি কোথা থেকে এলেন এখনো কিন্তু এর সদুত্তর পাওয়া যায়নি। এবং তিনি যেটা বলছেন যে কলকাতায় তার বাড়ি আছে এবং বোলপুরে তিনি ছিলেন, বোলপুর থেকে এখানে কিভাবে এত দূর, একবারে বোলপুর তুমি ভাবো
তাও একবারে খণ্ডঘোষের এলাকায় তিনি কিভাবে পৌঁছলেন এটা কিন্তু তিনি বুঝতে পারছেন না। এবং এই যে সমগ্র বিষয়টাই কোথাও একটা অসংলগ্নতা আছে দেখে পুলিশ কিন্তু ইতিমধ্যে সামগ্রিক ঘটনার যেমন তদন্ত শুরু করেছে, সেরকম তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করছে এবং চিকিৎসকের যে পরামর্শ, সেই পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপে পুলিশের পক্ষ থেকে নেওয়া হবে, পুলিশের আমরা জানতে পারি। রাজেশ, তুমি আমাদের সঙ্গে থাকো। রাজেশকে সঙ্গে রেখে এবার আপনাদের মনে এই প্রশ্ন জাগছে যে এই ঘটনাকে এই প্রথম মানুষ দেখছেন? একেবারেই নয়, কারণ মানুষ এই ধরনের ঘটনা আগেও দেখেছেন। আমরা এই রূপলী দুনিয়ার, রূপলী পর্দার করুণ পরিণতি এই প্রথমবার নয়, এর আগেও দেখেছি। আমরা দেখেছি গীতাঞ্জলি নাগপাল, তারও পরিস্থিতি কিন্তু অত্যন্ত খারাপ হয়েছিল। বলিউডের কালো ছায়া পড়েছে টলি পাড়াতেও, সেই ছবি এর আগে গীতাঞ্জলি নাগপালের ক্ষেত্রে হয়েছিল। ভবঘুরের মতো আমরা তাকেও দেখেছিলাম। বিখ্যাত মডেলকে রাস্তা থেকে সেবার উদ্ধার করেছিল পুলিশ। গীতাঞ্জলি নাগপালের মতোই পরিণতি সুবীর, যেটা প্রাথমিকভাবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু কোন কারণের জন্য একজন প্রখ্যাত অভিনেত্রী, স্বনামধন্য একজন অভিনেত্রী, যিনি একটা সময় সুনামের সঙ্গে অভিনয় করেছেন, তার অভিনয় চাতুর্যের তিনি পরিচয় দিয়েছেন, সুদক্ষতার তিনি পরিচয় দিয়েছেন, আজ কেন তার এই পরিস্থিতি? এটা খুব পরিষ্কার। এই কারণের অনুসন্ধান আমরা নিশ্চিতভাবে করব। তাহলে যে বিরাট ইন্ডাস্ট্রির কথা আমরা বলি, টলি বা বলি ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রির পেছনে, অর্থাৎ এই ইন্ডাস্ট্রির যে লাইমলাইট, যে ফোকাস, যে একটা জাঁকজমকপূর্ণ একটা ছবি আমরা দেখে অভ্যস্ত, তার পেছনের যে কালো অংশটা, পর্দার পেছনের যে কালো দুনিয়াটা, সেটা কিন্তু বারবার করে সামনে উঠে আসে। সুমি হর চৌধুরী হচ্ছে তারই একটা উদাহরণ। ঠিক এমনিভাবেই গীতাঞ্জলি নাগপালের ছবি আমরা দেখেছিলাম। আর করোনার সময় আমরা দেখেছি ফার্স্ট্রেশনে একের পর এক এই পর্দায় উঠে আসা অভিনেত্রী, অভিনেতা, তারা আত্মহননের পথ বেছে নিয়েছেন। আমি যদি টলিপাড়াতে দেখি সেদিকেও, টলিউডে, এবং একই রকমভাবে যদি আমি বলিউডে দেখি, তাহলে সেখানেও দেখব এই ফার্স্ট্রেশন বা ডিপ্রেশনের জন্য একের পর এক প্রাণ ত্যাগের ঘটনা, আত্মহত্যার মতো ঘটনা, আত্মহননের পথ বেছে নেওয়ার মতো মানসিক প্রবণতা এর আগেও আমরা দেখেছি। তো কাজেই এই ছবিটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন। আবারও আমরা চলে যাব রাজেশের কাছে। রাজেশ খান আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রাজেশ, আরেকটু তোমার কাছ থেকে জানতে চাইব যে এই যে যখন এই সুমি হর চৌধুরী বলছেন যে তার বাড়ি, কখনো বলছেন বেহালায়, তিনি বলছেন আমি বেহালায় থাকি না, তাকে জিজ্ঞেস করা, আমি শুনছিলাম কিছুক্ষণ আগে তার বক্তব্যের অংশ, ফুটেজগুলো, সেখানে বাড়িতে কে কে থাকেন অ্যাটলিস্ট তিনি সেটাও বলতে পারছেন না। যে বাবা মা হয়তো ছিলেন, এখন কে আছেন আমি জানি না, এখন কারা রয়েছেন বাড়িতে সে জানে না, তার পরিচয় নেই। একটা সময় যে সুনাম ছিল, সেই সুনামটাও এখন দেখতে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ তাকে যখন পাওয়া গেল, সাধারণ মানুষ তারা কি বলেছেন রাজেশ, তাদের বক্তব্য রয়েছে, কিন্তু তার আগে তোমার কাছ থেকে শুনবো। একদমই। এবং তোমাকে দেবাশিস দা বলে রাখি, একবারে রূপলী জগতের, যাকে সবসময় টিভির পর্দায় তারা দেখেন, তাকে একবারে কাছ থেকে এইরকম অবস্থায় দেখতে পেয়ে কিছুটা তারা মানে হতবাক হয়ে যান। এবং তারা মানে এই রূপলী অভিনেত্রী, মানে রূপলী জগতের যিনি অভিনেত্রী, তার এই যে করুণ পরিস্থিতি, এটা নিয়েই তারা কিন্তু মানে অনর্গল তাদের নিজেদের মধ্যে আলোচনা শুরু করেন। এবং তারা বলেন যে একজন অভিনেত্রীর এরকম পরিস্থিতি হতে পারে, সেটা তারা ভাবতেই পারছেন না। এবং তারা যখন প্রাথমিকভাবে যখন দেখেন, তখন কিন্তু সাধারণভাবে তারা একজন ভবঘুরে বলেই মনে করেছিলেন। এবং যখন তার কথাবার্তার কিছু চালচলন যখন তাদের সন্দেহ বা জনক মনে হয়, তখনই তারা কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। এবং প্রাথমিক পর্যায়ে কোনো কিছু বলতে না চাইলেও কিছুটা যখন স্থানীয়রা যখন চাপ দিতে শুরু করে, তখন কিন্তু তিনি আস্তে আস্তে তার পরিচয়, তার কর্মজগতের কথা এবং তার পরিবার নিয়ে যখন জিজ্ঞাসা করা হয়, পরিবার নিয়ে তিনি কিন্তু কিছু বলতে চাইছেন না। এবং তিনি যে অভিনয় করেছেন, অভিনয় করার পর তিনি বোলপুর গেছেন, বোলপুরেও বেশ কিছুদিন ছিলেন। এই সামগ্রিক যে কথাবার্তা, এগুলো বললেও সুনির্দিষ্টভাবে তার যে এই করুণ পরিণতি, এই পরিণতির কারণ কি, সেটা নিয়ে কিন্তু তিনি
কিন্তু মুখ খুলতে চাইছেন না, এবং কখনো তিনি বলছেন যে তিনি কলকাতায় চলে যাবেন, কখনো বলছেন বোলপুরে চলে যাবেন, কখনো তিনি আবার সরাসরি একথা বলছেন যে তিনি মাটির টানে কিন্তু এদিকে চলে এসেছেন এবং সেই মাটির পথ ধরেই তিনি হাঁটতে শুরু করেছেন বলে তিনি দাবি করছেন। এইখানে দাঁড়িয়েই কিন্তু একটা প্রশ্ন উঠছে যে কোথাও গিয়ে তার মানসিক যে ভারসাম্য, সেই ভারসাম্যহীনতা তিনি হারিয়ে ফেলেছেন, নাকি কোথাও মানসিকভাবে তিনি আঘাত পেয়েছেন, নাকি অন্য কোনো চাপ, সেই চাপের ফলে আজকে তার এই যে করুণ পরিণতি। এই জায়গাটায় কিন্তু তার যারা গুণগ্রাহী, অর্থাৎ যাকে তারা রূপলী পর্দায় দেখেন, সেই জনপ্রিয় অভিনেত্রী যারা গুণগ্রাহী, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে প্রশ্ন তুলছেন এবং একজন জনপ্রিয় অভিনেত্রীর এই ধরনের করুণ পরিণতির কথা তারা ভাবতেই পারছেন না, এবং তারাই কিন্তু প্রাথমিকভাবে তার কিছু খাবারের ব্যবস্থা এবং প্রাথমিকভাবে তাকে কিন্তু একটি ঘরে নিয়ে যাওয়া হয়েছে। রাজেশ তুমি আমাদের সঙ্গে থাকো, রাজেশ তুমি সঙ্গে থাকো। আমি এই মুহূর্তে যারা স্থানীয় মানুষ ছিলেন সেই সময়ে তারা কি বলছেন, তাদের বক্তব্য খুব গুরুত্বপূর্ণ, কারণ তারা প্রত্যেকে চমকে গিয়েছিলেন এই ঘটনার সাক্ষী থেকে। তারা কি বলছেন একবার শোনাই আপনাদের। রাজেশ তুমি সঙ্গে থাকো। আমার যতটা জানতে পারলাম, খাতাতে একটা নম্বর লেখা ছিল, নম্বরটা ধরে আমরা ফোন করলাম, আমাদের বন্ধুগুলো সবাই মিলে ফোন করলাম। যতটা একটা ড্রাইভারের ফোনে মানে নম্বরটা লাগলো, যে ড্রাইভারটা বললো মেয়েটা বোলপুরে হোস্টেলে থাকতো আর কি। বোলপুরে হোস্টেলে থাকতো, এবারে ওর আসল বাড়ি হচ্ছে কলকাতায় বেহালায়। দিয়ে এটাই জানতে পারলাম। এবারে আমরা কি থেকে কি হলো এখানে এখন যে আছে, কি দেখলে তো? ঘুরে বেড়াচ্ছিল, দিয়ে হঠাৎ এখানে এসে আমরা বসেছিলাম ছেলেগুলো মিলে, দিয়ে এসে বসলো। তুই দেখেছিস? আচ্ছা ঘুরে বেড়াচ্ছিল ভাষা ঠিক। দিয়ে আমাদের ওই পাড়াতে গেছিল। এই ভাষা ঠিক করে, এটা এক্সক্লুসিভ। আচ্ছা যাওয়ার একটা মাথায় প্রবলেম হয়ে গেছে, এদিকে বাড়ি। আবারও আরেকবার চলে যাব রাজেশের কাছে। রাজেশের কাছ থেকে যেটা জানতে চাইবো, রাজেশ তুমি ঘটনাস্থলে ছিলেন, সেখানে দাঁড়িয়ে তুমি অনেকগুলো সম্ভাবনার কথা বলছো। উনি কি মানসিকভাবে অসুস্থ নাকি মানসিকভাবে বিপর্যস্ত? তুমি বললে যে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে, প্রাথমিকভাবে দেখে কি মনে হলো? একদমই তিনি যেটা মনে হচ্ছেন যে কোনো রকমের কোনো চাপের পরিস্থিতি, সেরকম কোনো একটা পরিস্থিতি। রাজেশ তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে মনোরোগ বিশেষজ্ঞ রঞ্জন ভট্টাচার্য, ডক্টর ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। আমি সরাসরি চলে যাব আপনার কাছে। যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, যে জনপ্রিয় অভিনেত্রী, তার আজকের পরিস্থিতি, তাকে দেখে মনে হচ্ছে তিনি খানিকটা অস্বাভাবিক, তিনি অসুস্থ, নানান রকম। তবে তিনি কিন্তু নিজের পরিচয় দিতে পারছেন। আমি শুধুমাত্র আপনার কাছে জিজ্ঞেস করব যে একদিকে জনপ্রিয়তা, রূপলী পর্দার জাঁকজমক, কিন্তু তার পেছনে আরেকটা বাস্তব ছবি যেটা মাঝে মধ্যেই ধরা পড়ে, গীতাঞ্জলি নাগপালের পর সমীহর চৌধুরী। এই ধরনের মানসিক বিষাদের কারণটা কি ডক্টর ভট্টাচার্য? যখন এই রূপালী দুনিয়ার জগতে স্টার্ট লাইট, ক্যামেরা রোলিং, অ্যাকশন, এই জিনিসটা জীবন থেকে আস্তে আস্তে মুছে যেতে থাকে, তখন একটা নক্ষত্র পতন ঘটে এবং একটা স্টারডম থেকে যখন ভূপতিত হওয়ার এই ধাক্কাটা অনেকটাই স্টিপ, এবং সেটা একজন অভিনেত্রী বা অভিনেতার পক্ষে মেনে নেওয়া সম্ভব হয় না। একজন অভিনেতা অভিনেত্রী তারা কিন্তু মানুষ, তাদের মধ্যে মানসিক সমস্যা আসতে পারে। আমরা ইতিপূর্বে দেখেছি বিভিন্ন কারণে, যেমন গুরু দত্ত মাত্র 39 বছর বয়সে অতিরিক্ত সুরাপ প্রেমের জন্য তার জীবন চলে গিয়েছিল। আমরা ইতিপূর্বেও দেখেছি যে অনেক আত্মহত্যার কাহিনী আমাদের টলিউড এবং বলিউডে, যেটা বললেন। কিন্তু এই যে পারভিন বাবের ক্ষেত্রে আমরা দেখেছিলাম তার এই স্কিজোফ্রেনিয়া বলে একটা অসুখ হয়েছিল পরবর্তীকালে। তাই যখন একজন স্টারডম থেকে তার আস্তে আস্তে বয়স বাড়তে থাকে বা তার যখন রুজি রোজগারের টান পড়ে, তখন এই যে অকস্মাৎ যে বিচ্যুতিটা ঘটে, সেটা একজনের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয় না। তখন এই মানসিক বিকারগ্রস্ত হয়ে ভবঘুরের মতো রাস্তায় ঘুরে বেড়ানো বা দেখা যায় আত্মহত্যার মধ্য দিয়ে জীবন শেষ করার মতো চরম একটা পরিণতি আমরা দেখতে পাই। তাই স্টারডম থেকে রিয়েল লাইফ থেকে রিয়েল লাইফে যে ট্রানজিশনটা, এই ট্রানজিশনটা বুঝতে পারি না। এই জন্য আমরা নায়কে দেখেছি সত্যজিৎ রায় বিখ্যাত চলচ্চিত্রে, যে একজন নায়কের মধ্যে কি দ্বন্দ্ব চলতে পারে, সেরকম একজন অভিনেতা বা অভিনেত্রীর মধ্যে যে মনের যে টানাপোড়েন তাদের জীবনে, সেটা কিন্তু অসহনীয় হবে এবং তার প্রতি আলোকপাত করা অত্যন্ত জরুরি। ডক্টর ভট্টাচার্য, এর কি চিকিৎসা আছে? অবশ্যই। প্রথমত হচ্ছে তাকে শনাক্ত করতে হবে কোন মানুষটি ভালনারেবল। সেই ভালনারেবল মানুষটি, বিশেষ করে অনিয়ন্ত্রিত জীবনযাত্রার মধ্য দিয়ে যদি কেউ যায়, সেক্ষেত্রে তার জীবনযাত্রা ঠিক করা। এমনিতেই যে শিফটে ডিউটিগুলো হয় সেগুলো অনেক রাত অব্দি চলে,
তারপর ফিরে আসা, তারপরে তার যে অ্যাক্টর বা অ্যাক্ট্রেস হিসেবে তার যে রেমিনারেশন হয় সেটা যদি হঠাৎ করে কমে যায় তাহলে এক ধাক্কায় সেটা মেনে নেওয়া যায় না। কম্পিটিটিভ লাইফ, এর মধ্যেও অনেক আমরা দেখেছি নেপোটিজম থাকে, মি টু, এই ফ্যাক্টর গুলো থাকে। তাই যথোপযুক্ত ভাবে কাউন্সিলিং করা প্রয়োজন। যে মানুষটি ভালনারেবল তাকে তার সহকর্মীরা, সহ অভিনেতা, অভিনেত্রী, পরিচালক বা যারা রয়েছেন প্রযোজক, তাদের উচিত হচ্ছে তাকে সঠিক রাস্তায় নিয়ে আসা। একেবারে অনেক ধন্যবাদ। ডক্টর রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন। ঠিক যেখানটা উল্লেখ করলেন তিনি, যে স্টারডম থেকে যখন একেবারে সরাসরি তার বিচ্যুতি ঘটে, তার পরিণতি এরকম হতে পারে। একটা হচ্ছে রিল লাইফ আর অন্যদিকে হচ্ছে রিয়েল লাইফ। রিল লাইফ থেকে রিয়েল লাইফের ডিফারেন্সটা কিন্তু অনেকটা, এবং সেটা আজকের এখন এই মুহূর্তে 4টে চতুষ্কোণে আপনারা যারা এই মুহূর্তে ক্যালকাটা নিউজে দেখছেন এই অনুষ্ঠান, তারা বুঝতে পারছেন। কারণ একটা সময় তার যে জীবন, তার যে রোজগার, সেটা বোঝাই যাচ্ছে। কিন্তু আজকে এসে দাঁড়িয়ে এই একেবারে করুণ যে পরিস্থিতি, তার জন্য কি কারণ দায়ী থাকতে পারে? অভিনেতা সৌরভ পালোধি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। সৌরভ, আপনাকে স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে জনপ্রিয় টেলি অভিনেত্রী, তার করুণ পরিণতি। তিনি বলছেন আবার আমি মাটিতে ফিরে এসেছি, যার বাড়িঘরের পরিচয়, আত্মীয় স্বজন, নিজের মানুষ বলতে কেউ নেই। এই ধরনের পরিণতির জন্য কে দায়ী? ইন্ডাস্ট্রিকে কি দায়ী করবেন নাকি অন্য কোনো কারণ? না, এটা তো সত্যি খুবই কষ্টের। মানে আমরা যারা সবাই ছবি বানাই বা নানান জায়গায় অভিনয় করি বা থিয়েটার করি, সবাই তো ফ্রিল্যান্সার। মানে উনি আমার হয়তো অনেক সিনিয়র, কিন্তু আমরা তো একই জায়গার। কিন্তু এই পরিণতি যে আগামী দিনে হবে না মানুষের, এটাও তো খুব দাবি নিয়ে বলা যায় না। তো এটা খুবই দুঃখজনক। এবং একটা তো আছেই যে আমাদের ইন্ডাস্ট্রি সেই অর্থে একটা অসংগঠিত জায়গা বলেই হয়তো কোনো মানে সুরাহা দেওয়ার চেষ্টা, যারা প্রাক্তন হয়ে যাচ্ছে বা যারা বয়সের কারণে বা শারীরিক দুরবস্থার কারণে আর কন্টিনিউ করতে পারছেন না, তাদের একটা প্রপার দেখভাল করা, সেই জায়গাগুলো তো একদম তাকানো হয় না। হয়তো তার জন্য প্রচুর নাম কামাতে হয় বা নানান পিআর চান্স নিতে হয়, যাদের সেগুলো নেই, অনেকেরই নেই। তো এটা খুবই দুঃখজনক। মানে আমি আশা করব আমার জেনারেশন, আমার পরের জেনারেশন এইরকম একটা খারাপ অবস্থা যাতে না হয়। এবং না, মানে সৌরভ, আরেকটা জায়গায় জিজ্ঞেস করব। আপনি তো অবশ্যই আপনার বক্তব্যে বললেন যে আমরা সবাই হচ্ছে ইন্ডাস্ট্রির অংশ। আপনি হয়তো জুনিয়র, উনি হয়তো সিনিয়র, কিন্তু কখনো কখনো সৌরভ কি দেখা যায় যে আমরা যারা পুরনো তাদের প্রতি ইরেসপন্সিবল হয়ে যাচ্ছি, তাদেরকে ভুলে যাচ্ছি, তাদের দায়িত্ব নিচ্ছে না নতুন নতুন যারা আসছে, নতুন প্রজন্ম তারা। এই যে একটা জেনারেশন গ্যাপ, এটা হয়তো কুরে কুরে খাচ্ছে। মানে একদিকে তার স্টারডম চলে যাচ্ছে, নতুন মানুষ স্ক্রিন শেয়ার করছে, তার একটা অস্তিত্বের সংকট হচ্ছে, অন্যদিকে আর্থিক সংকট। এই দুটোই কি ভয়াবহ জায়গা? মানে এখানে কি আরেকটু রেসপন্সিবল হওয়া উচিত নতুনদের? অ্যাবসলিউটলি। মানে এটা ভাইসি ভার্সা। এটা যেমন আমরাও এই ক্ষেত্রে অনেকটাই হয়তো ইরেসপন্সিবল, বা আমরা এই রেসপন্সিবিলিটি দেখিয়ে ফেলি অনেক সময়। আবার উভয়টাও সত্যি যে এমন একটা ইন্ডাস্ট্রি, মানে যেখানে এত ছোট জায়গা কিন্তু খেয়েই এত বেশি, সেখানে প্রচুর সিনিয়ররাও নতুনদের স্পেস করে দিতে চায় না। মানে এই ঘটনাটা তো শুধু সিনিয়র বলে নয়, প্রচুর ইয়াং ছেলে মেয়ে যারা রেগুলার কাজ করছে এবং ভালো কোয়ালিটির কাজ করছে, তাদেরকেও এই ঘটনা ফেস করতে হয়। তারা রোজ ভালো করে খেতে পায় না, কারণ তারা কাজ পায় না, কারণ নির্ধারিত কিছু বড় বড় হাউস যারা মনোপলির মতন চালিয়ে যাচ্ছে, তারা নিয়ম করা কিছু মানুষজনকে কাজ দেয়। নানান পিআর স্ট্র্যাটেজি থাকে, ইনস্টাগ্রামের ফলোয়ার দেখে কাজ দেওয়া হয়। তো এনার হয়তো ইনস্টাগ্রাম ফলোয়ার নেই, কিন্তু একসময় মানুষকে মনোরঞ্জন করেছিলেন। এবং উভয়ই, সব জেনারেশনের মানুষই এটা ফেস করছে বলে আমার ধারণা। মানে এটা খুবই কষ্টের। একদম। অনেক ধন্যবাদ সৌরভ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নাট্য ব্যক্তিত্ব সৌরভ পালোধি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। অনেক ধন্যবাদ। আর এই মুহূর্তে অভিনেতা অভিজিৎ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। আমার যতদূর স্মৃতিতে আছে, এই অভিজিৎ সরকারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাচ্ছে সমীহর চৌধুরীকে। এবং যেই ছবি আমরা দেখতে পাচ্ছি স্টার জলসার একটি জনপ্রিয় সিরিয়াল, যেই সিরিয়ালের নাম হচ্ছে তুমি আশেপাশে থাকলে। এই ছোট পর্দায় অভিনয়ে দেখতে পাওয়া গিয়েছিল আপনার সাথে। আমি আপনাকে স্বাগত জানাচ্ছি ক্যালকাটা নিউজে। আমি জিজ্ঞেস করতে চাইব যে আজকে যে পরিণতির শিকার হয়েছেন সমীহর চৌধুরী, এর পেছনে কোন কারণ আপনার মনে হচ্ছে রেসপন্সিবল? কি কারণ সেটা আমার পক্ষে বলা মুশকিল, কারণ ওই স্ক্রিন শেয়ার করেছিলাম তুমি আশেপাশে থাকলে, এবং ও খুব প্রমিসিং অভিনেত্রী ছিল, খুব ভালো অভিনেত্রী, অনেকেই
বহুল পরিচিত, এবং হঠাৎ করেই আজকে এই ঘটনাটা শুনলাম। এটা দুর্ভাগ্যজনক, কিন্তু কিভাবে কি হয়েছে এটা তো আমি স্পষ্ট জানি না। এবং আপনি অভিজিৎ বাবু এখন এই মুহূর্তে ক্যালকাটা নিউজের সামনে আপনি থাকলে প্লিজ একটু দেখো অভিজিৎ বাবুর আগের অভিনয়ের যে ছবিটা, আমি আপনাকে সেই ছবিও দেখাচ্ছি, আপনার সঙ্গে অভিনয়ের ছবি সমীহর চৌধুরীর, এবং সঙ্গে আজকের সকালবেলায় যখন পুলিশ তাকে উদ্ধার করে সেই সময়কার ছবিও আপনাকে দেখাচ্ছি, আপনি স্ক্রিনেও দেখে নিন একবার। এই দেখুন, পাশাপাশি দুটো ছবি একটু চালাই। হ্যাঁ, আমি আসলে স্ক্রিনের সামনে নেই, পরে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি মানে স্মরণে আছে আমার যে ওর সঙ্গে অভিনয় করেছিলাম, এবং খুবই ভালো অভিনেত্রী, মানে সে খুবই সুন্দর সময় কাটিয়েছি আমরা, কিন্তু তার পরবর্তী সময় আর কোনো যোগাযোগ কখনো ছিল না সেভাবে। ফলে আমি বিস্তারিত জানি না কি থেকে কি হলো, এটা একটু খোঁজ খবর নিতে হবে যে কিভাবে কি হলো, এবং দুর্ভাগ্যজনক, এটা খুবই খারাপ লাগছে শুনে, এবং আমি জানার চেষ্টা করছি। অভিজিৎ বাবু, এটা বাস্তব যে কর্মক্ষেত্র সূত্রে আমরা একে অন্যকে চিনি, পরবর্তীকালে হয়তো সেই অর্থে রিলেশন থাকে না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই ধরনের অভিজ্ঞতার শিকার আমরা তো বারবার হচ্ছি। আজকে সমীহর চৌধুরীকে দেখতে পাওয়া যাচ্ছে, আপনি জানেন যে করোনার সময়, করোনাকালে এবং তার আগেও বলিউড এবং টলিউডে একের পর এক অভিনেতা বা অভিনেত্রী তারা মৃত্যুর পথ বেছে নিয়েছেন, আত্মহননের পথ বেছে নিয়েছেন। মানে আমি বলছি, আপনারা অভিনেতা হিসাবে ঠিক কোন অভাবটা বোধ করেন যে যেই কারণের জন্য তিনি আত্মহননের পথ বেছে নিতে পারেন, অথবা তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যেতে পারেন সম্পূর্ণভাবে? দেখুন, এক্ষেত্রে কোন বিষয়গুলো এক্ষেত্রে জড়িয়ে রয়েছে বা কোন বিষয়গুলো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সেগুলো তো মানে দূরত্ব থেকে, আমি যে দূরত্বে অবস্থান করছি সেখান থেকে বলা খুব মুশকিল। ফলে সেটা নিয়ে মন্তব্য এখন করাটা ঠিক হবে না। একেবারে অনেক ধন্যবাদ আপনাকে। অভিজিৎ সরকার, অভিনেতা সহ অভিনেতা বলতে পারি আমরা, যে সমীহর চৌধুরীর যে ক্লিপিংসটা আমরা দেখাচ্ছিলাম, সহ অভিনেতা অভিজিৎ বাবু আমাদের সঙ্গে ছিলেন। আমি রাজেশ, আমাদের প্রতিনিধি, একেবারে এই খবর তুলে ধরেছে, এবং এখনও আমাদের সঙ্গে লাইভে রাজেশ ছিল। রাজেশ, তোমাকেও ধন্যবাদ। আর 4টে চতুষ্কোণে আমরা এই জায়গাটা আমরা দাঁড়াবো এসে, কারণ এই ধরনের পরিস্থিতি যাতে যে কোনো ফ্রেটার্নিটি, যে কোনো ওয়ার্ল্ডের মানুষ যাতে এই ধরনের অস্তিত্ব বিপন্নতার মধ্যে না পড়েন, এই ধরনের জীবন সংশয় যাতে তার না হয়, সেদিকে আমাদের সবার দায়িত্বশীল হওয়া উচিত নয় কি? এটাই এই প্রশ্ন থাকলো। আজকের 4টে চতুষ্কোণ এখানেই শেষ করব। পরের খবরের জন্য নজর রাখুন ক্যালকাটা নিউজে, সঙ্গে থাকুন।